হ্যালো শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করছো। এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জেনারেল ম্যাথের অনুপাত সমানুপাতের আমরা আজকে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করতেছি। এর আগে আমি অনুপাত সমানুপাতের উপর আমি ক্লাস নিয়েছিলাম। আজকে 11.2 থেকে আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রশ্নটা লিখছি, একটি ত্রিভুজের তিনটি বাহু অনুপাত 5:8:12 এবং পরিসীমা হচ্ছে 75 সেন্টিমিটার। প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর মান নির্ণয় করো। একটা ত্রিভুজের যে তিনটা বাহু আছে এই মানগুলো নির্ণয় করতে বলছে। তারপর খ নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিভুজের বড় এবং ছোট বাহুকে যথাক্রমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের সমান দৈর্ঘ্য নিয়ে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি এবং প্রস্থকে 20% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। এই ধরনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রায় সচরাচর প্রশ্ন হচ্ছে এই ধরনের অঙ্ক বোর্ডে প্রায় সময় আছে, তোমরা দেখবা এই ধরনের অঙ্কগুলো আসতেছে রেগুলার। তা আজকে আমি এই অঙ্কটা আজকে সমাধান করব। সবাই একটু মনোযোগী হও। দেখো, আমি প্রথম প্রশ্নটা মুছে ফেলতেছি, এখন আমি অঙ্কটা করব। হ্যাঁ, এবার দেখো আমার প্রশ্ন দেওয়া আছে কি, তিনটি বাহুর দৈর্ঘ্য 5:8। তোমরা একটু প্রশ্ন থেকে একটু খেয়াল করো, তাহলে পাবে। তাহলে 5:8:12, তাহলে এটাকে এরকম থাকলে তাহলে ধরে নিতে হবে। বা মনে করি ক নাম্বার প্রশ্ন, মনে করি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5x, 8x এবং কত 12x। এখানে লিখে দেব x একটি সাধারণ রাশি। তাহলে এই যে আমরা ধরে নিলাম, কারণ আমরা জানি না তিনটি বাহুর দৈর্ঘ্য কত, জাস্ট অনুপাতটা দিছে, আমরা ধরে নিলাম 5x, 8x এবং 12x। এবং আরেকটা প্রশ্ন দেওয়া আছে পরিসীমা 75 সেন্টিমিটার। আমরা ত্রিভুজের পরিসীমা সূত্র কি জানি? ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে বাহু তিনটি যোগফল। এই যে এখানে বাহু তিনটা আমরা ধরে পাইলাম 5x, 8x, 7x। তাহলে ত্রিভুজের পরিসীমা কি দাঁড়াচ্ছে? সুতরাং ত্রিভুজের পরিসীমা কত হবে? 5x, 8x, 12x। কত হবে? 8 5 13, 13 আর 12 যোগ করলে কত হবে? 25x। এখন পরিসীমা দেওয়া আছে, তাহলে শর্ত মতে লিখব, শর্ত মতে 25x হচ্ছে কত? 75 সেন্টিমিটার। বা x তাহলে কত হবে? 75/25 মানে হচ্ছে 3। তাহলে এখন বলতে বাহু তিনটি দৈর্ঘ্য কত? তাহলে প্রথম বাহু, সুতরাং প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? প্রথম বাহু 5 × 3, তাহলে কত হবে? 15 সেন্টিমিটার। তারপর দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? 8 × 3, মানে x এর মানটা বসিয়ে দিচ্ছি আমরা, তাহলে কত? 3 × 24 সেন্টিমিটার। তারপর গ নাম্বার তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 12 × কত? 3, তাহলে কত হবে? 3 × 12 36 সেন্টিমিটার। তাহলে আমার তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা হলো। সবাই একটু মনোযোগ করলে এই অঙ্কগুলো খুব ইজিলি করা যায় এবং এই ধরনের প্রশ্নগুলো আমাদের নৈর্ব্যক্তিকের মধ্যেও আসে। ঠিক আছে, এবার প্রথম প্রশ্নটা করা তো হলো। এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে আসি। দ্বিতীয় নম্বর প্রশ্নে বলছে ত্রিভুজের বড় ও ছোট বাহুর দৈর্ঘ্য কি? তাহলে আমরা
বাহুর দৈর্ঘ্য কত পাইলাম 36 সেন্টিমিটার এবং ছোট বাহুর দৈর্ঘ্য কত পেলাম 15 সেন্টিমিটার। এগুলো আমার খতে লাগবে। তাহলে আমরা ক হতে পাই কি পাই ত্রিভুজের কি বৃহত্তম বাহু, ত্রিভুজের বৃহত্তম বাহু কত? ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে কত 36 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহু হচ্ছে কত 15 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে এগুলো বলছে বৃহত্তম বাহুকে আমাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ দৈর্ঘ্য। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত 36 সেন্টিমিটার আর প্রস্থ হবে কত মিটার 15 সেন্টিমিটার। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের কর্ণ কি হবে? বলছে আয়তক্ষেত্রের কর্ণ সূত্র কি জানেন? দৈর্ঘ্য স্কয়ার। এই দৈর্ঘ্য স্কয়ার যদি যারা সূত্র জানো না তারা সূত্রটা লিখে নাও, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে কত দাঁড়ায়? দৈর্ঘ্যের মান কত 36 স্কয়ার প্লাস 15 স্কয়ার। তাহলে আমরা 36 কে বর্গ করলে পাই কত 1296 আর এটাকে করলে পাই 225। তাই মোট হচ্ছে 1500 কত 1521। এটাকে করলে আমরা পাবো কত 39, পর গুণ করলে পাবো 39। তাহলে 39 কি সেন্টিমিটার। তাহলে কি পাইলাম 39। আয়তক্ষেত্রের কর্ণ পাইলাম 39 সেন্টিমিটার। এখন প্রশ্নে বলা হয়েছে আয়তক্ষেত্রের কর্ণের সমান দৈর্ঘ্য নিয়ে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তক্ষেত্রের কর্ণের সমান দৈর্ঘ্য কি বর্গের বাহু। তাহলে আমরা কি লিখতে পারবো? বর্গের বাহু কি লিখতে পারবো? সুতরাং বর্গের, আমি মুছে ফেলতেছি বর্গগুলো। ঠিক আছে। আমরা সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য হবে কত 39 সেন্টিমিটার। তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল হবে কত 39 স্কয়ার, এদিকে কি হবে বর্গ সেন্টিমিটার। 39 কে বর্গ করলে কত হবে 1521 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। খুবই ইজি অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা কি করলাম? বর্গের ক্ষেত্রফল বের করতে পারলাম, আমরা বর্গের ক্ষেত্রফলটা বের করে দেখাইলাম। এবার আসো গ নম্বর অঙ্কে। কি বলছে প্রশ্নে? গ নম্বর অঙ্ক বলছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি। গ নম্বর অঙ্কে আমরা শুরু করি। এখানে আমরা খ হতে পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত 36 সেন্টিমিটার। ঠিক আছে। প্রস্থ পাইলাম কত 15 সেন্টিমিটার। এবার আমরা কি বলছে ক্ষেত্রফল তাহলে কত? সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে রাখি, আমার দরকার পড়বে এটা। ক্ষেত্রফল 36 × 15 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। তাহলে কত হয়
540 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এবার আমরা যেটা করব বলছে বর্গের বাহু এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের 10% বৃদ্ধি পেলে, মানে 10% বৃদ্ধি পেলে কত হবে, প্রস্থ 20% হ্রাস পেলে কি হবে আমরা সেটা এখন বের করব। 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে কি হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত, আমার মূল দৈর্ঘ্য হচ্ছে 36 প্লাস 36 এর কত 10% বৃদ্ধি 10 বাই কত এই এত, তাহলে কত 36 সেখানে পাবো কত 3.6 মানে কত 39.6 কে সেন্টিমিটার। 20% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ হবে কত, আমার কত 15 মাইনাস হ্রাস মানে কি বিয়োগ 15 এর কত এর 20%, তাহলে কত হয় 15, এখানে করলে কত পাবো আমরা, এটাকে করলে কাটাকাটি করতে পারো চাইলে 5, এটা কাটলে কত 3 মানে কত 3 মানে কত 12 সেন্টিমিটার। তাহলে আমরা 10% বৃদ্ধিতে ক্ষেত্র দৈর্ঘ্য পাইছি 39.6 আর এটা পাচ্ছি কত 12 সেন্টিমিটার। এখন নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়াবে, ক্ষেত্রফল হবে কত 39.6 ইন্টু কত 12 সেন্টিমিটার। তাহলে পাচ্ছি কত, দুটোটা গুণ করলে আসবে 475.2 বর্গ সেন্টিমিটার। এটাকে গুণ করলে পাবো কি 475. এত নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম, কিন্তু আমরা যেটা প্রথমেই বের করে রাখছি একবারে আমরা অরিজিনাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত মনে আছে সবাই একটু দেখো কি দেওয়া আছে, আমরা যেটা বের করছিলাম 540 পাইছিলাম, কে একটু দেখো সবাই, তাহলে 540 যদি পেয়ে থাকে আয়তক্ষেত্রে, আমাদের অরিজিনাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 540 আর এখন পেলে কত 475.2, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, অবশ্যই কি ক্ষেত্রফল হ্রাস পাইছে। আমরা এখন ক্ষেত্রফল হ্রাস পাইছে বাইর করব, কতদূর ক্ষেত্রফল হ্রাস পাইছে। ক্ষেত্রফল হ্রাস পায়, হচ্ছে কত 540 বিয়োগ 475.2 বর্গ সেন্টিমিটার। তাহলে কত হয় পাবো কত 64.8 বর্গ সেন্টিমিটার। এটা পাইলাম কি ক্ষেত্রফল হ্রাস পাইছে যে, তাহলে আমার শতকরা ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইছে, আমার মূল ক্ষেত্রফল ছিল এত, ক্ষেত্রফল হ্রাস পাইছে হয়েছে এত, তাহলে শতকরা কতটুকু হ্রাস পাইছে, তাহলে সুতরাং শতকরা কে ক্ষেত্রফল হ্রাস পায়, ক্ষেত্রফল শতকরা ক্ষেত্রফল, এটা লিখে ফেলি একেবারে, শতকরা ক্ষেত্রফল হ্রাস পায়, শতকরা ক্ষেত্রফল হ্রাস পায় কত, এইটা ক্ষেত্রফল আর মূল ক্ষেত্রফল হচ্ছে 540 ইন্টু কত 100, তাহলে এখানে কাটাকাটি করার পর যেটা রেজাল্ট আসবে সেটা হবে 12, ঠিক আছে 12 এত কি শতকরা কত বলতে এত শতকরা এত পার্সেন্ট কি হ্রাস পায়।
আশা করি তাহলে কি সবাই অঙ্কটা বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করালাম। এই সৃজনশীলটা প্রায় বোর্ড পরীক্ষায় আসছে এই ধরনের অঙ্কগুলো। তোমরা আশা করি এই ধরনের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে। আমরা বলছি আমাদের সামনে আমরা পরীক্ষা নেব, প্রত্যেকটা সাবজেক্টের 100 মার্কের উপর পরীক্ষা নেব। তো তোমরা সবাই কি সহজ সাবজেক্টের উপস্থিতি নাও এবং কি ভালো করে প্রিপারেশন নাও। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।